শীতের মৌসুম, নতুন বছর। প্রতি বছর এই সময়টায় বাংলাদেশি পর্যটকের ভিড়ে গমগম করে কলকাতার নিউ মার্কেট চত্বর। হৃৎস্পন্দন থামিয়ে দেওয়া খবর। কলকাতায় বাংলাদেশি ভিসা বন্ধ, শহরের ব্যবসায়ীরা বিপদের সাগরে, বিশ্বাসই করা যাচ্ছে না। কলকাতায় বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হয়ে যাওয়ার পর শহরটি যেন ধ্বংসের পথে চলে গেছে। হোটেল, খাবারের দোকান, ট্যাক্সি সবকিছুতেই বিরাট ক্ষতি। কলকাতার রাস্তাগুলো একেবারে ফাঁকা। ব্যবসায়ীরা একে একে চরম বিপর্যয়ে পড়ে যাচ্ছেন। শহরের পুরো অর্থনীতি যেন এক নিম্নমুখী ধাপে চলে গেছে। এদিকে মেডিকেল ভিসা সীমিত হওয়ায় ভারতের হাসপাতালগুলোতেও বিপর্যয় এসেছে। চেন্নাই, বেঙ্গালুর, দিল্লি, এখানে বাংলাদেশি রোগীরা আর আগের মতো আসছেন না। হাসপাতালগুলো, আশপাশের বাড়িগুলো সবই প্রায় ফাঁকা পড়ে আছে। ফলমূল এবং খাবারের দোকানগুলোতে ক্রেতা নেই। ভারতের মিডিয়া ও ইউটিউব চ্যানেলগুলোতে কলকাতার ব্যবসায়ীরা তাদের সংকটের কথা জানাচ্ছেন এবং তাদের পরিস্থিতি নিয়ে খুব উদ্বিগ্ন। গত ৫ আগস্টে ঢাকার সাথে নয়াদিল্লি সম্পর্কের কারণে ভারত বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা বন্ধ করে দেয়। এই কারণে কলকাতার নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ীরা বছরের সবচেয়ে ভালো সময়টুকু হারিয়ে ফেলেছেন। প্রতি বছর অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত কলকাতার ব্যবসায়ীরা সবচেয়ে বেশি লাভ করতেন, তবে এবার সেই সুযোগ একেবারে চলে গেছে। আরেক ভয়াবহ ঘটনা, যারা আগে ভিসা পেয়েছিলেন তাদের মেয়াদ ডিসেম্বরে শেষ হয়ে যাবে। কলকাতার হোটেল, বিপণী এবং মার্কেটগুলোতে বাংলাদেশি পর্যটকরা একেবারে নেই। ব্যবসায়ীরা চিন্তিত, এ অবস্থায় আগামী জানুয়ারিতে কলকাতা হয়তো পুরোপুরি বাংলাদেশি পর্যটক শূন্য হয়ে যাবে। এদিকে গত ১৩ তারিখে যাত্রাবাড়ির এক যুবক তার ক্যান্সার আক্রান্ত বাবাকে নিয়ে চেন্নাই গিয়েছিলেন চিকিৎসা করাতে। তিনি জানালেন, আগের বারগুলোতে তিনি চেন্নাইতে গিয়ে মাসখানেক কাটিয়ে বাসা ভাড়া নিয়েছিলেন। তবে এবার পরিস্থিতি একেবারে বদলে গেছে। হাসপাতালের আশেপাশের সব বাড়ি খালি, আর যে বাসাটি ৩,৫০০ টাকায় ভাড়া নিয়েছিলেন সেটি এখন মাত্র ৮০০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে আশেপাশের দোকানগুলো বন্ধ। প্রয়োজনীয় জিনিসপত্র নেই, তাকে বাজার করতে অনেক দূরে যেতে হচ্ছে। কলকাতার ব্যবসায়ীরা একেবারে বিপর্যস্ত। এই অবস্থায় ভারতীয় সরকার কি কোনো পদক্ষেপ নেবে, নাকি এই দুর্দশা কাটাতে কিছু করবে?